আমাদের এই যে সরকারটা এখন আছে এটাকে সবাই বলে নিরপেক্ষ সরকার, না আমি বলি এটা সর্বদলীয় সরকার। কারণ সকল দলেরই এখানে অংশগ্রহণ আছে। অনেকে হয়তো বলবেন যে আওয়ামী লীগ তো নাই, কিন্তু আমরা তো শুনি যে নানা সচিব এবং এই যে রাষ্ট্রপতি বসে আছেন উনিও তো আওয়ামী লীগের মনোনীত, সুতরাং এটা সর্বদলীয় সরকারই বলা যায় এটাকে। তবে একটা জিনিস সত্য যে এখন পর্যন্ত এই সরকারের সততা নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই। আমি বিশ্বাস করি এই সরকার যখন চলে যাবে তখন আমরা এটাকে ফিল করব যে এটা কেমন সরকার ছিল। তখন হয়তো আমাদের অনেক কষ্ট হবে। আমাদের এই সরকার একটা ভালো দিক হচ্ছে ব্যাপক সমালোচনা শুনেন, কিন্তু কতটুকু গুরুত্ব দেন এটা আমি এখনো বুঝতে পারি না। আমরা একটা সমালোচনা করি এই সরকারের, যে এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে আমাদের যে জাতীয় ঐক্যটা জুলাই আগস্টে ছিল সেটা নারিশ করার জন্য ওনারা কোনো কার্যকর উদ্যোগ নেন নাই, যেটা এখন নিয়েছেন। দেখেন, ছাত্র গণ অভ্যুত্থানে সকলের ভূমিকা ছিল। আমি বাদ দিলাম 15-16 বছরের আমাদের সংগ্রামের কথা বাদ, কিন্তু এই জুলাই আগস্টে যারা ভূমিকা রেখেছেন তাদের অন্তর্ভুক্তি নাই অনেক জায়গায় আমি দেখি। যেমন ছাত্রদের যেভাবে দেখানো হয়, কিন্তু আমি তো দেখেছি নজরুল ইসলাম খানও তো জেলে গিয়েছিলেন, আবদুল্লাহ তাহের বা এই জোনায়েদ সাকিরা তো আহত হয়েছিলেন, এই যে আমার পাশে বসে এহসানুল হুদাও তো জেলে গিয়েছিলেন, আমরাও তো গুলিবিদ্ধ হয়েছিলাম, এখানে অনেকে আছেন। কোথাও কি একটা ছবি আছে এদের? কোথাও কি এদের কথা স্মরণ করা হয়? সুতরাং জাতীয় ঐক্যের প্রয়োজন হলে যারা যারা ভূমিকা রেখেছেন, কষ্ট করেছেন, সবার ভূমিকাটা রাখা দরকার। কারণ এটা রাখলে আমরা বড় হব, ছোট হব না। প্রিয় বন্ধুগণ, আমাদের বাবলু ভাই আহত হয়েছিলেন চরমভাবে, উনি হাত তুলছিলেন, আমি বলছিলাম। যাই হোক, একটা জিনিস খুবই কষ্ট পাই, সেটা হচ্ছে এই সরকারের কর্তৃত্বটা আমরা দেখতে পাচ্ছি না। আমি জানি না প্রফেসর আলী রিয়া যখন বলবেন কিনা, উনি কিন্তু আগে বলেছিলেন এই সরকার ক্ষমতায় আছে কিন্তু কর্তৃত্বে না, এই ধরনের একটা কথা মনে উনি বলেছিলেন। কর্তৃত্ব আছে কিনা, একজন উপদেষ্টা যদি সিভিল ড্রেসে অর্থাৎ কোনো ধরনের পরিস্থিতি ছাড়া রাস্তায় বেরোয় ছিনতাইকারের হাতে পড়েন, এরপরে যদি উনি পুলিশকে কল করেন, তাহলে উনি বুঝবেন কতটুকু পুলিশি কর্তৃত্ব বা সামাজিক নিরাপত্তা আছে। এইটা